अरे हाजियों आओ शगने शाह का रोजा देखो काबा तू देख चुके काबे का काबा देखो काबा शरीफের তোমরা তো কাবার দিকে তাকিয়ে আছো আর আমি মুস্তাফা হলাম কাবারও কাবা আলা হযরত বলতেন ও হাজী সাহেব আনরাম তোমরা এতদিন কাবা দেখেছিলে এবার আসো কাবার কাবা দেখতে সুন্নিদের ঈমানের কারণে কামিয়াবি আছে না নাই নবীউদ্দিন আল কাদরিকে ভুলে গেলে কি আমরা চলবে আল্লাহু আকবার এখনো আমার মনে পড়তে লাগলো तुम दूर हो नजरों से क्या लुत्फ है जीने में परवाना यहाँ तड़पे जले शम्मा मदीने में আমার এখনো মনে পড়তে লাগলো আমার বাবা হাসান রেজা এক সময় আমাকে ফেল করে দেবে এই নাতের কোনটা পূর্ণ আমার তো আরগুলো মনেও থাকে না তো উনি আমাকে শিখাই দিচ্ছেন যে এই ধারায় পড়লে বাবা খুব ভালো আল্লামা নবী শাহ হুজুর কেবলার মতো তুম দূর হো নজরোं से क्या लुत्फ है जीने में परवाना यहाँ तड़पे जले शम्मा मदीने में যখনই ডাক পড়ে যেত মানুষ উতাল পাতাল করে ঘুম থেকে করে উঠে যেত আমার মাহবুবের প্রেমের স্বরূপ যখন মুখ জবান খুলে যেত সাথে সাথে মানুষের ঘুম ভেঙে উতাল পাতাল হয়ে দৌড় দিত ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কোথায় বাংলার জমিন কোথায় মদিনাতুল মুনাওয়ারা এ আমার রাসূল আপনি দূরে থাকলে আমার জীবনটা বৃথা সুবহানাল্লাহ तुम दूर हो नजरों से क्या लुत्फ है जीने में सुभान अल्लाह अपनी रसूल যদি চোখের সামনে না থাকেন তো পৃথিবীর হায়াতে জিন্দেগানির মায়াটা তো আমার বুঝে মনে পড়ে না সুবহানাল্লাহ দুনিয়ার যে আমার जिंदगीर खुशी क्या लुत्फ है जीने में বেঁচে থাকার মধ্যে যে শ্বাস ওটা আমি ভুলে গেলাম সুবহানাল্লাহ परवाना यहाँ जले शम्मा मदीने में सुभान अल्लाह আমি তো মুস্তাফা ওয়ালার পাগল মদিনা ওয়ালার পাগল আমি তো এখানে উতাল পাতাল করতে লাগলাম কিন্তু লাইট তো দেখতে পাচ্ছি আমার কাছ থেকে অনেক দূরে মদিনাতুল মুনাওয়ারা উনি আমাকে এলান দিলেন বেটা একদিন যখন মোহাব্বতের ছুট দিয়ে এই নাতের কলি তেলাওয়াত করবি আমার মুস্তাফা মদিনার রওজা ছেড়ে বাংলার জমিনে কদম মেরে দেবে তো আজ হুজুর এত লাইন না দিবে বেশ ফরন্দে তা হাঁদিয়ে রে তিওড়ো এত গুতোর কা আজ তো নবীউদ্দিন আল কাদরি ফন্নাপুরে মিলি ফাই দিল একমাত্র আর মুস্তাফার প্রেমের একখানা করে দয়া ফাই দিল বড় করে সুবহানাল্লাহ বাজি এই চমৎকার এতে কি প্রযুক্তি আছিল না আজ যদি প্রযুক্তি হইতাম আজ যদি উল্টা আরোগ্য হইতাম আলা হযরতের এই সময় আল্লাহ জানে হন ফালা ফালাইতে সুবহানাল্লাহ মুস্তাফার নূরানি নজর যার গায়ের উপর যার চেহারার উপর একবার নিক্ষিপ্ত হয়ে যায় জীবন আর পিঠের দিকে তাকাইতে হয় না সুবহানাল্লাহ দ্বিতীয়বার নয় দেখে থাকতে হবে না পৃথিবীর যে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত
মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ অনেক দিন পর আল্লামা নঈমুদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি সামনাসামনি যখন এই নাতের কলি বললাম मेरे करीम से घर कतरा किसी ने मांगा सुभान अल्लाह मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया है दुर्बे बहा दिए उनकी महकने दिल के गुंचे खिला दिए जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं सलातुनिया হঠাৎ করে জড়াই ধরলেন এই ফয়াসান নাজাক তোর একদিন আইসে কেলাম आज ये आर सरकार आर हजरत नाथ का तू यार उन्हें दिली बरगरो ना सुभान अल्लाह क्या भीतर क्यों नहीं अतिक के ब्रदर हु गुरे खादर आर शेष के तुम दूर हो नजरों से क्या लुत्फ है जीने में और आर हजरत ऐलान जो कौन ऐसे गेलो मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया है दुर्बे बहा दिए उनकी महकने दिल के गुंचे खिला दिए जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं सलातुनिया আর কালকে যখন 5000 জনতার উপরে একই নাতের কলি সুবহানাল্লাহ অনেকে বলে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি বিশ্বক জিনা দিয়ে আমার চাইতে বড় পরেশগার আবার কে আর আলা হযরতের কলম শত শত বছর আগে এডভান্স হয়ে গেল এক দিল हमारा क्या है आजार उसको कितना एक दिल हमारा क्या है आजार उसको कितना अरे तुमने तू चलते फिरते तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए उनकी महकने दिल के गुंचे खिला दिए जिस राह चल गए कूचे बसा दिए हैं सलातुनिया আবার
কে নাতের কলির ভিতরে সুবহানাল্লাহ। আজকে অন্যদিকার যাবো না, দেখি এক দিল हमारा क्या है आजार उसको कितना एक दिल हमारा क्या है आजार उसको कितना अरे तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए इस राह चल गए कुछ बसा दिए हैं सारा दुनिया জগতের বন্ধুরা এক এক করে ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজা ফাজিলে বেরলভী আমার নবীর ইশকের মধ্যে এমন ভাবে ঘুষে গেলেন দুনিয়ার জগতের আশিক প্রেমিকদের রূহকে উজালা করে দিলেন। আল্লামা নঈমুদ্দিন আল কাদরির নামের মামলা যখন দেখলাম আমি একবার জিজ্ঞেস করি নাই নিশ্চিত আমার আলী জিন্নার অন্তরের খোরাক হলো নঈমুদ্দিন আল কাদরির দিকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আনোয়ারা থানার বড় গর্বিত সন্তান যার অক্লান্ত পরিশ্রমের ফসল সুন্নিয়তের জয় জয়কার গান, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটি নাতির কলির অনেক সাবস্টেন্স আল্লাহ একটা একটা করে বলতে গেলে রাত চলে যাবে, শুধু এতটুকু ইন্তজাম গতকালকের রাতের মামলা আলা হযরতের একটি কলি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে এটা নাচতে আবার আসতেছে না যে খুব সুন্দর নাতের কলিটা, আবার কিছুক্ষণের মধ্যে দেখি এসে যায় কিনা। সলাতুনিয়া जोरे जोरे सारा दुनिया दिल है वो दिल जो तेरी सुभानअल्लाह। আমরা তো সবাই মনে করি দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম, ওরে বাবা রে বাবা, উপর দিয়ে ফেরেশতার মতন ফিটফাট, ঠিক না? আর কত বছর আগে আলা হযরতের কলম দেখেন সুবহানাল্লাহ। তোরা যত সুন্দর, যত দাড়ি, যত পাগড়ি, যত টুপি, যত জুব্বা দেখ, হুঁশিয়ার সাবধান, অন্তরে আমার নবী আছে কিনা একটু দেখবি। সুবহানাল্লাহ। আলা হযরতের কলম দিয়ে বুঝাচ্ছেন যে দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। सारा दुनिया एक जगतेर बंधुरा आला हযরত এলান দিয়ে দিলেন, জুব্বা পাগড়ি মাথায় দা, কোমরে দা, খাটুতে যতই কিছু দেখো একটু হুঁশিয়ারতা অবলম্বন করো, দেখো ভালো করে কোয়ারি করে খুশ মেরে আমার নবী কলবের মধ্যে আছে কিনা। আলা হযরতের ডিক্লেরেশন হয়ে গেল, ওই দিল দিল নয়, ওই মাথা মাথা নয়, যেই মাথা আর অন্তরের মধ্যে, যেই দিমাগ আর অন্তরের মধ্যে আমার নবীর প্রেমের ছোঁয়া নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ।
যে দিলের মধ্যে যে অন্তরের মধ্যে মুস্তাফার প্রেমের ভরপুরতা আছে সেটাকে আমি মাথা বলি, সেটাকে আমি অন্তর বলি, সেটাকে আমি মানুষ হিসাবে গণ্য করি। অন্যথায় আমি আলা হযরত কাউকে মানুষ হিসাবে গণ্য করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सुभान अल्लाह। सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया। कुछ आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। बाबारे नामाज আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সবকিছু ফিটফাট। নবী আছে কিনা জিজ্ঞেস করলেন, বলে দেন না না নবী তো মরা। জোরে বলবেন নাউজুবিল্লাহ। নবী কি মরা। আর আলা হযরত আজিমুল বরকত শায়ের আহলে সুন্নাত আমার আলী জিন্না হিফজ বিভাগ খুললো। আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে নামে গাউসিয়া তৈবিয়া নইমিয়া বড় মামলা ঘটাই দিলেন। আল্লাহর কোরআনের ভিতর দিয়ে একমাত্র কামিল পর্যন্ত পাস করা, শুধু কোরআন বোঝার জন্য, ঠিক কিনা? অন্য কিছু কি আছে কোরআনের উপরে? আলিম বলেন, ফাজিল বলেন, কামিল বলেন, ডবল বলেন, ত্রিফল বলেন, যতই বলেন, একমাত্র কোরআনের হাকিমের বুঝা, কোরআন হাকিম নিয়ে রিচার্জ করা। বিশ্বের জগতে একই কোরআন কেউ তেলাওয়াত করে হেদায়েতের পথের প্রতীক হচ্ছে, আর কেউ সবলে সদলে গোমরাহ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ঠিক কিনা বন্ধুরা? সেজন্য বন্ধুরা বাবারা হুঁশিয়ার। কোরআন এক, নবী এক, কাবা এক, আমার খোদা এক, নবী এক, কোরআন এক, সবকিছু এক থাকা সত্ত্বেও মুসলমানদের এত দুর্বলতা কেন, এত ডিভিশন কেন? মূলত বিষয় হলো একমাত্র ঈমানের মামলা, আর ঈমান হলো আমার নবী মুস্তাফা। আল্লাহুম্মা وعلى آل سيدنا يا إلهي इश्क मौला करबला वालों का सदका शागिदना का तुफैल आसियों के जुर्म दूद चश्म गिरिया ने रसूल अल्लाहुम्मा वाला सय्यिदिना। আসুন জগতের বন্ধুরা, আলা হযরতের আবার ওদিকে গিয়ে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম। এক একটি নাতের মধ্যে এক একটি কোরআন, এক একটি হাদিস, আবার লম্বা চওড়া হয়ে যাবে। এই কারণে আল্লামা নঈমুদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি বিশেষ করে আজকে তৈবিয়া, গাউসিয়া তৈবিয়া, আওলাদ রাসূল শাহী সিরকুটের মামলা নিশ্চিত করে বোঝা যায় একটা সুন্নিয়তের এদারা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে অন্য হেফজখানা আর আলী জিন্নার হেফজখানা বেশ কম আছে না নাই? একটু জোরে বলতে হবে। অনেকেই হেফজখানা তৈরি করতে লাগলেন তাদের আকীদা, আর আমার আলী জিন্নার হেফজখানা তৈরি হলো সুন্নিয়তের আকীদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই প্রতিষ্ঠানের মধ্যে গৌসুল আজমের নাম, যেই প্রতিষ্ঠানের মধ্যে আল্লামা তৈয়ব শাহ হুজুর কাবলার নাম, যেই প্রতিষ্ঠানের মধ্যে নঈমুদ্দিন আল কাদরি, আল্লামা নঈমি, সমস্ত নঈমুদ্দিন মুর্দাবাদী সবার নামের দিকে ইঙ্গিত করে। সুবহানাল্লাহ বলেন না? যেই মাদ্রাসার মধ্যে একে একে তিন আকাবের নাম আমাদের উল্লেখিত আছে। সুবহানাল্লাহ। এখানে কোনো বাতিল ফিরকার সন্তানরা ভর্তি হবে, আর সুন্নিয়তের ছেলেরা ভর্তি না হয়ে পারবে। আমার আলী জিন্নাকে নামের জন্য প্রথমে ধন্যবাদ, সাথে জায়গাটা যে নির্বাচন করলেন, গায়ের মধ্যেও না
বেশি টনের মধ্যে না, ঠিক না? কথা বলতে হবে। বুঝা গেল মাগরিবের নামাজের পর হাসান রাজা ওয়াজ শুরু করবে, অন্তত পক্ষে একজনও থাকবে না যাদের ইশকে মুস্তাফা আছে। ওরা কি একটু করে হলো বসবে না? কথা বলতে হবে। আরে বাবারে, শুধু আহলে সুন্নাতুল জামাত বসবে না, বাতিলরাও বসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এখনো বাতিলরা ওরা হক কাকে বলে বুঝে নাই। এই হকের প্রশিক্ষণ দিবে আজকে এই আমার আলী জিন্নার গাউসিয়া তৈবিয়া নঈমিয়া মাদ্রাসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে আমি একটু ইঙ্গিত দিয়ে শুধু সূচনা করতে গেলাম যে অন্তর কাকে বলে, ঈমান কাকে বলে, ইশকে মুস্তাফা কাকে বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আলা হযরতের এক একটি নাতের মধ্যে এক একটি পরিচিতি দেওয়া আছে। ভাঙতে গেলে আমার ওইদিকে তকরির নিয়ে নামতে হবে, সাহাবী রাসূলদের দিকে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকবার আসলে আজকে সূচনা যখন আমাকে দেওয়া হলো, আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাবা এত ডিস্টার্ব লাগালে কেমন হবে? আর রহমানু আল্লামাল কুরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলী জিন্নাহ 30 বার কালাম শরীফ যে কোরআনের বাগান ফুটিয়ে তোলার জন্য নেমে পড়ল। এই কোরআন কার? একটু জোরে বলুন না। এই কোরআন কার? কার কাছে এসেছে? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন। আল্লাহ একটি উপমা দিয়ে দিলেন। এই আল্লাহর কোরআন একবার নিজের জবান খুলে বলে দাও, যা তাওরীত বলতে পারে না, জবুর বলতে পারে না, ইনজিল বলতে পারে না, সরাসরি আমার কোরআন বলতে পারে কি পারে না? যেই শক্তি তাওরীত জবুর ইনজিলের কাছে নাই, সেই শক্তি মুনিব মাওলা কোরআন হাকিমের মধ্যে দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে তাওরীত জবুর ইনজিলের কাছে জিজ্ঞাসা করলে তাওরীত জবুর ইনজিল উত্তর দিতে পারে না। তোমার নাম কি, তোমার বায়োডাটা কি? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে পূর্ণ বায়োডাটা আল্লাহর কোরআন নিজে দিয়ে দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাওরীত জবুর ইনজিলের মামলায় বেহেশতে কবরে মহতের বিছানায় ওখানে কোরআন থাকবে, কবরে এই কথা উল্লেখ তাওরীত জবুর ইনজিলের মামলায় নাই। কিন্তু কোরআনের মামলায় আমার প্রিয় রাসূল এলান দিলেন, খবরদার আল্লাহর কোরআন এবং রমাদান আস-সাওম ওয়াল কোরআন ইয়াশফান লিল আবদ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এবং রমজান দুটো জিনিস মানুষকে শাফাআতকারী। মওত সাকরাতের বিছানাও যদি মানুষ কেউ তেলাওয়াত করে সূরা ইয়াসিন শরীফ, সূরা মুলুক শরীফ, সূরা মুজাম্মিল শরীফ, সূরা আর রহমান শরীফ, এদিকে তেলাওয়াত ওদিকে মাইয়তের জন্য, ব্যক্তির জন্য আসানিয়ত। সুবহানাল্লাহ। আবার নবী পাক এলান দিলেন, যেই মেয়ে যেই পুরুষ ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে, সূরা আর রহমান শরীফ তেলাওয়াত করবে, সূরা মুজাম্মিল শরীফ তেলাওয়াত করবে, সূরা বাকারা শরীফ তেলাওয়াত করবে, ইয়া তো বা দৈনন্দিন করে সকালবেলা কোরআনের তেলাওয়াত। এই কোরআন মানুষের রূপ নিয়ে মানুষের কবরে শিওরে দাঁড়াবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে মানব সম্প্রদায় আমরা দুর্বলতা কোথায়, অ্যাক্সিডেন্ট করছি কোথায়? একটি জায়গার মধ্যে ওই আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত ভুলে গেলাম, ছোঁয়া ভুলে গেলাম, চুমু দেওয়া ভুলে গেলাম, বুকে রাখা ভুলে গেলাম, মাথায় রাখা ভুলে গেলাম। একমাত্র সেই কারণে মুসলিম মিল্লাতের জন্য বৃহত্তম আজকে এই গুমরাহিয়াত, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। খোদার কসম, আগামীকাল থেকে যদি আবার কোরআন তেলাওয়াত শুরু হয়, একজন মানুষ ওয়াজ শুনে আগামীকাল থেকে শুরু করেন, বরকত আবার ফিরে চলে আসবে, বরকত আবার হুবহু চালু হবে। ঘরের মধ্যে রিজিক আপনাকে তালাশ করে ধরবে। 1 টাকার বিনিময়ে আপনি লক্ষ টাকার বরকত অনুভব করতে পারবেন। একমাত্র আল্লাহর কোরআন মুসলমানের ঘর থেকে চলে যাওয়ার কারণে আমরা দুর্দশাভুক্ত, হতাশাগ্রস্ত,
আবার সবকিছু ভুলে যাবে। আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি ঘরে ঘরে শুরু হয়, আজকে আমার আলী জিন্নাকে ধন্যবাদ দিতে হয়। ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা যখন কোরআন মুখস্থ করবেন, আপন করে বসে সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন, মার বাবা না করলো আপন সন্তান দিয়ে বরকত শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বলছি বাবারা ভাইরা আমার, আর রহমান ও আল্লামাল কোরআন, আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফ পৃথিবীর জগতের মধ্যে তুমি আতা করলে, দান করলে। এ কোরআন কার? কোরআন কেন আসলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন, আমার কোরআনকে জিজ্ঞাসা করো, যা তৌরাত জবুর ইনজিল উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না, আমার কোরআনের কাছে উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই কোরআন বলে যে তোমার নাম কি? তৌরাত জবুর ইনজিলের কাছে গেলাম, তোমাদের নাম কি? তৌরাত জবুর ইনজিল বলে দেবে জানি না। আর আল্লাহর কোরআন বলে বল হুয়া কুরআনুম মাজিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করতে যাই, তৌরাত জবুরের কাছে জিজ্ঞাসা করতে যাই, এই তৌরাত জবুর ইনজিল বলে দাও তোমরা কোথা থেকে আসলে, কোথায় তোমাদের বাড়ি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কোরআনের কাছে গেলাম, ওগো কোরআন কোথায় তোমার বাড়ি, তুমি কোথা থেকে আসলে? আল্লাহর কোরআন বলে যান, আমার বাড়ি হলো ফি লাওহিম মাহফুজ। তৌরাত বলে জানি না, জবুর বলে জানি না, ইনজিল বলে জানি না, কোরআন বলে আমার জানা আছে, আমাকে একবার তেলাওয়াত করে নাও, আমার বাড়ি কোথায় বলে দিয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে, আমার বাড়ি হলো ফি লাওহিম মাহফুজ। তুমি কোথা থেকে আসলে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বে কারীমের কাছ থেকে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন, এই কোরআনের মামলায় 18,000 মখলুকাত আমি আল্লাহ তৈরি করলাম। জিনদেরকে বললাম, ফেরেশতাদেরকে বললাম, 18,000 মখলুকাত এক এক করে বললাম। পাহাড়কে বললাম, পর্বতকে বললাম, সাগরকে বললাম, আনফাসে কুদসিয়াকে বললাম। সবাই এলান দিলেন, পারবো না, পারবো না, পারবো না। ও কোরআন, কে তোমাকে গ্রহণ করবে? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করা হলো, শেষ পর্যন্ত তোমাকে নেওয়ার কে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন 18,000 মখলুকাত কেউ নিতে পারেনি, এক একজন এক এক ভয় দেখাই দিলেন, কিন্তু আমি কোরআন মানুষের কাছ থেকে দূরে ছিলাম সত্য, আমার জজব ছিল ভিন্ন। একমাত্র এহাতা করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি না হতো, আমি কোরআনের এই জজব কেউ নিতে পারত না, পাশে কেউ হাত দিতে পারত না, পড়ার কোনো অনুমতি ছিল না। একমাত্র আমার প্রিয় রাসূল এই কোরআন হাকিমের তেলাওয়াত নয়, নুজুলের সময় কোরআনের সব জজব গুলো আমার নবী একাই নিয়ে নিলেন, উম্মতকে ধরার সুযোগ করে দিলেন। জোরে বলুন সুবহান, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআন যখন নাযিল হতো, রাসূল পাকের উপর একটা কিয়ামতের নমুনা এসে যেত, জ্বর এসে যেত, কয়েকটা কম্বল ব্যবহার করতে হতো, এমন ভাবে জ্বর উত্তপ্ত, 2-4 জন চাপিয়ে ধরে রাখতে হতো। সুবহানাল্লাহ। এই কোরআন আজকে আমরা যেখানে সেখানে যত্র তত্র করে ফেলে রেখেছি, ঠিক কিনা? আর ওই কোরআনের মধ্যে কি আছে দেখেন, কবরে গিয়ে যে কোরআন হেঁটে হেঁটে আমাদেরকে সাহায্য করতে যাবে, আর ওই কোরআনের খবরদার আমাদের কাছে আছে কি? সেই জন্য বন্ধুরা, আমার কথার প্রসঙ্গটা নিলাম অতটুকু যাওয়ার জন্য নয়, সেই সময় আমরা দেবে না, আরেকটা ডাক পড়বে, আরেকটা ডাক পড়বে, কয়েকবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা ওয়া ইলা আলি সাইয়্যিদিনা নাজানিনে হযরত হক সদর বদরে
चश्मे अंबिया चश्मो चेहरा गए मातुई अल्लाहुम्मा वाला या रसूल अल्लाह बीबी खालिक के तातुई बरगुज़ीदा ज़ुल जलाल पाक पे हम तातुई अल्लाहुम्मा আসুন আরো ভালো লাগলো এখন শুনলাম মা বোনদের জন্য স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন না যে সমস্ত মা বোনরা আপন সন্তানকে কোরআনের হাফেজ বানাচ্ছেন কত বড় বরগুজিদা কেমন ইজ্জতের মামলা কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যাদের মার বাবারা বন্ধুরে ওদের মামলা হবে ভিন্ন ওদের চেহারা হবে উজ্জ্বল এমন একটি তাজ পড়ানো হবে তাদের আলোক হবে আলোকসজ্জা হবে এত সুন্দর মিনচু ইশামস সুবহানাল্লাহ সূর্যের আলোর মতন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর আমরা সাধারণ যারা হাফেজে কোরআন বানাইতে পারেনি ওদের জিজ্ঞেস করা হবে আল্লাহ এত সুন্দর আমাদের মতন মানুষ তাজ পাওয়ার অধিকারী কারা আমার আল্লাহ ফেরেশতাদের উত্তর দিবেন সবাইকে বলো ওরা হলো হাফেজে কোরআনের মার বাবা মা বড় করে হন না কোন হন আরা বসার লই আরা জীবন মুদি ফোয়ারা হাফেজ বানাই না পারি ফোয়ারা অনার হাফেজ বানাবার সুযোগ নয় লইতে সইতে রিকশালা ঠেলা গাড়ি ওয়ালা ইবে বানাবে লই আর ইবের বাহাদুরি আরা হাসরত তুই তো আল্লাহ আরো তুই ফুয়াদিনি আরো তো মাই ফুয়াদিলি আয় কা কোরআনের খিদমত খাদেম আর ফোয়ারা বানাই না পারি আর মাই ফোয়ারা বানাই না পারি ঠিক না বেটি আর আল্লাহর পক্ষ শুধু কোরআন কোরআনই আর না খোদার তুই ইবের লাই জাযা দিব তো হন বড় করে হন না তো আল্লাহ কি গুরু দিব না না তোরা করে দিবি তোরা করে লা দিব আল্লাহ শেষ পর্যন্ত কোরআনের শান দেখাতে আল্লাহ যেতে এর ফসল লইব মানুষের তো ইতার হাম্মান কি হদিতেরা ফললে কোরআনের তাজরিয়ান গোটা ময়দানে মানুষের গুরি গুরি বেড়াইবে আল্লাহ আর ইজ্জত করলে দিয়ে বেগুনে সাহেব সুবহানাল্লাহ এবার ইতার ফসল লওয়া যাবে তোরা কিসস সুবহানাল্লাহ তোরা আর কোরআন কা হেফাজত করছিলি আর কোরআনের কা তোরা তাজিম করছিলি তোরার উগ্গ ফুয়ারে উগ্গ মেয়েরে আর কোরআন কা শিখেনি আল্লাহ ফসল লইব সুবহানাল্লাহ তো ইতারা বাহানা করে আল্লাহ তুন তৈরি ওহদা আর তো বহুত সম্মান দিও ইজ্জত দিও আরো ফসল লইতে লাগবে না তো এই মুহূর্তের মধ্যে আল্লাহর কোরআনই বে হার হাসায় শিখকে রোদ হয় সুবহানাল্লাহ আর কোরআনের তো আইন না ফাইতাম যদি আর মাহবুব মুস্তাফাই আর যদি গ্রহণ না করত সুবহানাল্লাহ আর কেন বড় করে হন এখন কোরআন তেলাওয়াতকারী হল এক নম্বরে তো দুই নম্বরে আছে না নাই আর সুন্নি হলো কোরআন তেলাওয়াত করির বাতিল ফিরকা হলো কোরআন তেলাওয়াত করেন উগ্গয় নবীরে নূর মানের আর উগ্গয় নবীরে মিথ্যে মানের বড় করে হন আর আন নবীর কোনো মেসাল নাই ঠিক না আর উগ্গয় নবী বদ্ধ হাক করি কষ্ট না হলো আর আগদি আন নবী বে হনকের লই মেসাল নাই আর গদ কে মেসাল লগা দেখছো ইবে আর বাপ দাদা বিয়ে শাদী না করে না ইবো এলেরি ঠিক না বেটি আর সুন্নি হলো কোরআন তেলাওয়াত করে কি হয় আন নবী বে মাসুম আন নবী বে
বড় করে হন না মাসুম মাসুম মানে জীবের তো হন পাক পঙ্কিলতা নাই এখন আরো বদ্দা হাকু আরোগ্য দলে ইবে দাঁড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা ইবে হতে কেন নবীর হাদিস না শুনো না নবী যদি মাসুম হইতো উত্তরবার ইস্তেগফার করছি খবর 70 বার কি বুঝি দে ইস্তেগফার কা বুঝি নিশ্চয় নবী গুনাহগার বড় করে নওজুবিল্লাহ না হইবে আদা বুট টানিতে না নবী যদি গুনাহগার হয় তো শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি কে সুবহানাল্লাহ না হইবেন জিবে গুনাহ সুশিয়ার হাইবে হাই তো গুনাহগারে গুনাহ সুশিয়া হাইতারি গুনাহ কেন বড় করে আল্লাহু আকবার আর তো হযরত আসওয়াদের সুমন উদ্যম আর মুস্তাফায় সুমুইয়ের নশিকিত পৃথিবীর জগতের আল্লাহর রাসূলের শিক্ষা দিতে হুঁশিয়ার তোরা সাবধান হযরত ওমর ইবনে খাত্তাবের হাদিস ওরা তুই ফাত্তর নয় সুমন উদ্যম তুই জান্নাতি ফাত্তর তোর কি অধিকার আর নবী আর সুমুদন শিখাই দে আয় তোর সুমুদ দি বড় করে সুবহানাল্লাহ না হইবেন আল্লাহর নবী মুজিবত তৌফিক দান করুন বন্ধুরা আমার এরকম প্রসঙ্গ নিয়ে কথা বললে আরো বাড়তে থাকবে এই জন্য আজকে পৃথিবীর জগতের মানুষরা ও জমানে মে মুআজ্জাত মুসলমান হোকর वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर और हम खार हुए तारिक कुरान होकर আজকে তো আলে জিন্না কোরআন যাতে করে নিতে না পারে আনোয়ারার জমিনের মধ্যে কোরআন যাতে করে বলবৎ থাকতে পারে আনোয়ারা থানার মধ্যে এই কালাবিবির দিগির পার্কে আবাদ করে দিলেন গাউসিয়া তৈবিয়া নয়মিয়া মাদ্রাসা খুলে সুবহানাল্লাহ তাও সূচনা করলেন আল্লাহর কোরআন দিয়ে ঠিক কিনা এই কোরআনের 30 পারা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত ওদের ইখতিতাম করে হাফেজে কোরআন হাফেজে কোরআনের মা বাবার যদি এত ইজ্জত হয় তা আজকে যারা আপনারা আমরা এখানে এসেছি আল্লাহ আমাদেরকেও বাদ দেবে না কারণ আখেরি সময় পর্যন্ত আপনারা এখানে থাকবেন ইখতিতামি যখন পাগড়ি পরিধান করবে ওখানে চোখ দিয়ে তাকাবেন যতক্ষণ তাকিয়ে থাকবেন অতক্ষণ আমলনামার মধ্যে আপনার লিপিবদ্ধ হয়ে যাবে আমি কোরআন তেলাওয়াতকারী না হলেও হিফজ হাফেজে কোরআন না হলেও আমি হাফেজে কোরআনের যেই দিন দস্তারে ফজিলত ছিল ওই দিন আমি স্বয়ং ওর সামনে হাজির ছিলাম আর আপনি যদি আলহামদুলিল্লাহ ওর জন্য একটু দোয়া করলেন তার খোদার কসম ওই হাফেজ যদি বেহেশত ভাই আপনাকে ফেলে যেতে পারবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সে জান্নাতের মুখ থেকে আবার ফিরে আসবে আমার কোন হকদার কোন রয়ে গেল কিনা আজকে একজন হাফেজকে দস্তারে ফজিলতের সময় আপনি মন খুলে দোয়া করবেন তাকিয়ে থাকবেন পাল্লা এক ফোঁটা চোখের পানি ফেলেন আল্লাহ আমাকে তুমি যদি সুযোগ দিতে আমি একজন ছেলেকে হাফেজে কোরআন বানাইতাম আমি একজন মেয়েকে হাফেজে কোরআন বানাইতাম সুবহানাল্লাহ বলুন কথার প্রসঙ্গ নিলাম আসল এই উদ্দেশ্য ছিল না আমার তাকরীর করা আল্লাহর কোরআনের উদ্দেশ্য ছিল এমনই তাওরাত জবুর ইনজিল কুদরতের পক্ষ থেকে মুখে মুখে শিখাও নাই আমার মাহবুব নবীকে মুখে মুখে কেন শিখাইলেন আল্লাহ পরোক্ষ এলান দিয়ে রাখলেন কোথায় তাওরাত জবুর ইনজিল বলা মুসা দাউদ ঈসা সুবহানাল্লাহ আর কোথায় আমার নবী মুস্তাফা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ওরা খোদা পর্যন্ত আসার তৌফিক যোগ্যতা আমি আল্লাহ দিই নাই আমার প্রিয় রাসূল এমন একজন দোস্ত যেই নবী চাইলে খোদা পর্যন্ত আসতে পারবে আমি মধ্যম বানাইলাম কে বলে যে জিবরাইল তাকে পিয়নের দায়িত্ব দিলাম প্রতি মুহূর্তের মধ্যে আমি মুনিব মাওলা ছিলাম বলে হযরত প্রিয় মুহাম্মদুর রাসূলের গজব এসে যেত জ্বর আক্রান্ত হতো
অনেক কৌশলী অবলম্বন করতে হতো। আমি আমার মুস্তাফার পাশে থেকে কোরআনের তাসির দিতাম। জোরে বলুন সুবহান। আরো জোরে বলতে হবে। এই কারণে বন্ধুরা ওরা ভাইরা আমার প্রিয় রাসূলের মামলাটা ভিন্ন করে দেখাইলেন। খবরদার জগৎবাসীরা, পবিত্র কালামুল্লাহ শরীফ এটাই সাধারণ জিনিস না। মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ইয়া আল্লাহ সরাসরি তৌরাত জবুর ইনজিলের মতন সব বাতিল করে দিয়ে দিতে, মুসা কালিমুল্লাহর মতন, দাউদ খলিফাতুল্লাহর মতন, ঈসা রূহুল্লাহর মতন দিয়ে নিয়ে আসতো আমার নবী। বলে যে না না না, ওরা ছিল এক একজন এক এক দানার বন্ধু, আর আমার নবী পাক হলো আমার হাবিবুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী যদি মক্কায়, আমার নবীকে আমি মক্কা আবার মদিনা আসতে বলবি না, মক্কা যেতে বলে নাই। যদি মদিনা শরীফে আমার নবী, আমি আল্লাহ খুদ নিজে পয়গাম নিয়ে জিবরিল পাঠাইলাম, তুমি যাও মদিনাতুল মুনাওয়ারায়। এই কারণে মক্কি সূরা, এই কারণে মদনী সূরা আছে না নাই? আরো জোরে বলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু জোরে বলবেন না? এই জন্য জগৎবাসীরা বড় ঈমানিয়তের মামলা এসে গেল। খোদার জগতের মধ্যে আমার মুনিব মাওলা আল্লাহর কোরআনকে নাযিল করে বিশ্বকে তাক লাগাই দিলেন, সবার কাছে জানাই দিলেন আমার মাহবুব নবী আর অন্যান্য নবী রাসূল এক বরাবর নয়। এক বরাবর বানানো যাবে? আরো জোরে বলতে হবে। আসুন বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে বিরাট খেলার মামলা। আল্লাহ তোমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলেন? এই কারণে আবার ভিন্নতা এসে যায়। আমার মাহবুব নবীকে এমন নবী আমি বানাইলাম, যেই নবীর মতন, যেই রাসূলের মতন অন্য কোন নবী রাসূলকে বানাই নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আজকে মাহফিলের উদ্বোধক মহোদয় আমাদের মাঝে তশরিফ এনেছেন। আল্লাহ ওনার তশরিফ ওয়ারিকে কবুল আর মঞ্জুর করুন। একটু জোরে বলেন না আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती हैं निसारे मदीना। सारा दुनिया मलाइक लगाते हैं आंखों में अपनी शबरोज खाके मज़ारे मदीना। सारा दुनिया এই কারণে আমরা নাতের কলি পড়তে পড়তে অনেক কথা ভুলে গিয়েছিলাম। আর রহমান ও আল্লামাল কোরআন, ওগো আমার মুনিব মাওলা, তৌরাত জবুর ইনজিলের মধ্যে সরাসরি তুমি এই আয়াত দাও নাই, আমার কোরআনের মধ্যে কেন দিয়ে দিলেন? বলে যে কেন দেব না, দুনিয়ার নবীর গোষ্ঠীকে এক পাল্লায় রাখলাম, আমার হাবিবুল্লাহকে আমি আরেক পাল্লা নিয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যে হাবিবের মামলায় আর সব আল্লাহর মেহমান বানায় বিশ্বের কাছে জানাই দিলাম, কোন বাপ দাদা মাটি এসে অন্য কিছু দূরে রাখ, কোন নবীর মতো না, আমার নবীকে আমি বানাই নাই। আল্লাহ কেমন নবী বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিয়ে কেমন নবী বানাইলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার মাহবুবের রফাত কত, উলজন কত, উরুজিয়ত কত। বলে যে যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী रहमतुल्लाह अलैह, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमीन।
मुस्नद नाज़ अर्श परी तेरा मुहर्रम राज़ है रूह अमीन तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिस्ल नहीं है खुदा की कसम तेरा मिस्ल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला और रहमान अल्लामा कुरान तफसीरे एक ही नातिर कली सुभान अल्लाह वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शहाब के कलाम मुजीद ने खाई शहाब तेरे शहरों कलाम बका की कसम सुभान अल्लाह একটু জোরে বলেন না এই 30 পারা কালামুল্লাহ শরীফ আলা হযরত আজিমুল বরকত আমপারা শরীফের মধ্যে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ কাবা শরীফের মর্যাদা আমি আল্লাহ অন্য কোনো কিছু কারণে বাড়াই নাই ইয়া রাসূলুল্লাহ আপনার রহমতের নূরানি কদমের কারণে আমি বাড়াই দিই ঠিক কি না আরে বাবারে 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 তাহলে বুঝা গেল আমার নবী কাবারও কাবা আর জোরে বলতে হবে আমার নবী কাবারও কই কোন বাবার সন্তান থাকলে আসেন না একটু করে ফতোয়া দিয়ে যান এটা আমি বলছি না আমার খুদ রাসূল পাক নিজেই এলান দিয়েছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নূর সাহেব আমার পরে ধরবে না ওরে বামরা সুবহানাল্লাহ এই নাতের কলি যখন পড়তেছিলেন আমরা সবাই রুমার থাকতে পারে নাই বন্ধুরা সবাই বেরিয়ে আলিম ক্লাসে ছিলাম আমি একদম দৌড় দিয়ে ওখানে গিয়ে পৌঁছে গিয়েছিলাম সুবহানাল্লাহ কোনটা ছিল हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा तो जोरा बोलो ना सुबहानअल्लाह हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा काबा का काबा काबा का काबा रोए मोहम्मद काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीब में कोई मोहम्मद सल्लल्लाहु खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु काबा हमारा कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुसहब
মুসাফে ইমাম মুসাফে ইমাম রুয়ে মুহাম্মদ মুসাফে ইমাম রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু अलैहि वसल्लम खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु आशिके रसूलদের মামলা দেখেন পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল বিজয় হজ্জের মামলা যখন এসে গেল আমার প্রিয় রাসূল বললেন ও বেলাল আজকে তুমি একটু কাবার ছাদের উপর চলে যাও আমার রাসূল নিজে স্বয়ং সিঁড়ি ধরেছিলেন সুবহানাল্লাহ আমার রাসূল বলতে লাগলেন যাও যাও তুমি উঠো উঠো আমার রাসূল নিজেও ধরলেন সুবহানাল্লাহ যখন হযরত সাইয়েদনা বেলাল আমার বাতিল ফিরকার বন্ধুরা একটু ব্যথাগ্রস্ত হই নবীর তাজিম তাকরীম ইজ্জতের কথা বললে তাদের ফ্যাট কামড়ি আরম্ভ হয় তাদের গায়ে কাঁটা ফুটে যায় এসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে কারণ ওরা তো ইবলিস শয়তানের ভাই ঠিক না আল্লাহ কোরআনের কি তাজিম কি তাকরীম কি ইজ্জত আমার মাহবুবে মুস্তাফার কত বড় ফরওয়ার্ড আল্লাহ দিয়ে দিলেন সুবহানাল্লাহ আমার রাসূল পাকের এলান হলো তুমি কাবা শরীফের সাথে চলে যাও এখন কাবা শরীফের সাথে গিয়ে আযান দিতে গেলে আযান কি নিচের দিকে দেখে না উপরে দেখে আমরা যখন নাতের কলি পড়ি নিচের দিকে তাকানো যায় না উপরের দিকে তাকাইতে হয় একদম রিল্যাক্স লাগতে হয় নিচের দিকে হোক গলা ফেটে শশির হয়ে যাবে স্বাভাবিক ছেড়ে দিতে হবে কারণ যেটা যতটুকু ওজনের অতটুকু যেতে হবে আলহামদুলিল্লাহ বলবেন না হযরত সাইয়েদনা বেলাল যখন নিজের কণ্ঠ দিয়ে আযানের দড়ি ধরবে উপরে উঠে এদিক সেদিক তাকাইতে লাগলেন আমার প্রিয় রাসূল চিৎকার দিলেন বেলাল তুমি এদিক সেদিক তাকাচ্ছ কেন ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আযান ফুৎকার করতাম কাবাতুল মুশাররফার দিকে তাকিয়ে আজকে তো ওই কাবা আমার পায়ের পৃষ্ঠ হয়ে গেল কোন দিকে দেখে আযান ফুৎকার করব আমার প্রিয় রাসূল হুট করে এলান দিয়ে দিলেন ও আমার বেলাল রে প্রত্যেকদিন আযান দিতে কাবা শরীফকে সামনে নিয়ে আজকে আমি মুস্তাফার নূরানি চেহারার দিকে তাকাও আল্লাহ বলবেন না আজকে আমার নূরানি চেহারার দিকে তাকাও ইয়া রাসূলুল্লাহ একই মামলা বলে যে জি হ্যাঁ আমি মুস্তাফার চেহারা দেখো আজকে ফরওয়ার্ডিং করে দিলাম আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আযান দাও উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ সারা বিশ্বকে শিরকের ফতোয়া দেওয়ার একদম বন্ধ করে দিলেন খবরদার এই বিরাল জেনে রাখো শুনে রাখো আজকে থেকে জানাই দিলাম আমি নূরানি রাসূল হলাম কাবারো কাবা এটা বুঝার জন্য বেশি কিছু লাগে না ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি সুবহানাল্লাহ খোদার খোদাই আল্লাহ কাবা তৈরি করেছেন আমার নবীর নূর দিয়ে তো কাবা আগে না নবী আগে আদম আগে না নবী আগে আরো জোরে তো আলা হযরত যিনি আমাদের ইমাম সারা বিশ্বের ইমাম উনি কি বলতে লাগলেন আরে হাজিও আও শগলে শাহ কা রোজা দেখো অন্য শায়েররা বললে তো মানতে একটু দ্বিধা আছে আমার আলা হযরত যখন বলে দে তখন না মেনে কি বলা যাবে সুবহানাল্লাহ বলবেন না আরে হাজিও আও শগলে শাহ কা রোজা देखो काबा तू देख चुके काबे का काबा देखो একটু
সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত মানে দিসবা হরদার কাবা শরীফের, তোমরা তো কাবার দিকে তাকিয়ে আছো, আর আমি মুস্তাফা হলাম কাবারও কাবা। আলা হযরত বলতেন, ও হাজী সাহেব আনরাম, তোমরা এতদিন কাবা দেখেছিলে, এবার আসো কাবার কাবা দেখতে। সুন্নিদের ঈমানের কারণে কামিয়াবি আসলে নাই, আর বাতিল ফিরকারা বলে ওখানে কি, খোদা তো এখানে রয়ে গেছে। আল্লাহ সব কিছু বাউন্ডারিতে ধরে রেখেছেন, তাই না? আর আল্লাহ সে কথার উত্তর দিয়ে রাখলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি মুনিবের যা সম্পদ মালিক আমার মুস্তাফাকে বানিয়ে দিলাম। আমি আল্লাহর সম্পদ খুঁজতে গেলে নবীর কাছে চা, আমার নবী তোমাদেরকে বন্টন করে দেবে। এর উপর আর কোনো কথা আছে নাকি? আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুন। আজকে আলী জিন্নাহ ভাইকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি, অন্য কোনো কারণে নয়, যে সুন্নিয়তের একটি বৃহত্তম প্রতিষ্ঠান গাউসিয়া তৈবিয়া নইমিয়া মাদ্রাসা দাঁড় করাই দিলেন। আপনাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? ছেলে মেয়ে দেওয়ার দরকার আছে না নাই? হাফেজে কোরআন তৈরি করার দরকার আছে না নাই? নিশ্চিত জবাবদিহিতাও আছে। আমি প্রত্যেকটা পোস্টারের দিকে লক্ষ্য করছি যে ওনাদের লেখাগুলোর মধ্যে এখানে চাতুরীর জমিনে আমরা যে প্রতিষ্ঠান দাঁড় করাইলাম, এটা শুধুমাত্র মহজ আল্লাহর কোরআনের স্বার্থে ওনারা করেছেন। আপনারা আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে দেখবেন, প্রীতির জোয়ার এসে যাবে, কোরআনের হাফেজরা ধন্য হয়ে বের হবে, ঠিক কিনা? আর এই কোরআনের মামলাটা আল্লাহ নিজেই শিক্ষার দায়িত্ব নিলেন। আর রহমান, আমি মুনিব মওলা আল্লামাল কোরআন, আমার প্রিয় রাসূলকে আমি কোরআন শিখাইলাম। সুবহানাল্লাহ। মওলা তুমি কেন সরাসরি শিখাইলে? বলে যে আমি সরাসরি না শিখাই, কাকে সরাসরি শিখাইব? আমার নবী এক পাল্লায়, বললাম না, অন্য অন্য নবীরা রসুলরা আরেক পাল্লায়, সেই জন্য আমার নবীর মতন আর কেউ নয়। এবার আল্লাহ, তুমি যে তোমার নবীকে শিখাইলে, আর কেউ কি শিখাবে না? 1,24,000 2,60,000 নবী রসুল আছে না? বলে যে ওরা সব এক পাল্লায়, আমার নবীকে আরেক পাল্লায় রেখেন। এই কথা প্রমাণিত করে দিলাম, দুনিয়ার জগতের মধ্যে আমার নবীর মতন আর কাউকে আমি আল্লাহ বানাই নাই। সেহেতু সমস্ত নবীরা এক পাল্লায় রেখে আমার নবীকে আলোক করে বিশ্বের কাছে জানাই দিলাম, একমাত্র ওস্তাদ আমি আল্লাহ, একমাত্র শাগরিদ আপনি নবী মুস্তাফা। অন্য কোন নবী রাসূলকে আমি শাগরিদ বানাই নাই, সরাসরি আল্লাহ। কেন? বলে যে সমস্ত খোদার খোদাইয়ের মধ্যে যত প্রশিক্ষণের প্রয়োজন আমার রাসূলকে আমি ভরপুর করে শিখিয়ে দিলাম, আর আমার নবী সারা বিশ্বকে শিখিয়ে দেবে। সেহেতু রাসূল আপনি নুরি জবান খুলে দিন, বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র হয়ে আসি নাই, শিক্ষক হয়ে এসেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর তুলনা কি হতে পারে? তা আমরা সেই জন্য তো বলি, জিসকা কোই তানি নেহি वो नबी जिसका कोई तानी नहीं, जिसका कोई तानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सारा दुनिया जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सारा दुनिया
इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। वो कभी तुम पहुँचेंगे, वो कभी तुम पहुँचेंगे, कौन गम कमारा है, वो कभी तुम पहुँचेंगे, कौन गम कमारा है। सोना तुरिया আল্লাহ কবুল করুন, মারহাবা বলেন না। বাবারা রাগ করলেন কেউ? এশারের নামাজ পর্যন্ত আমাকে ইঙ্গিত দেওয়া আছে, তারপরও আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা মুনাজিরে মিল্লাত, গাজিয়ে মিল্লাত, মুফতিয়ে মিল্লাত, আল্লাহ হায়াতান তৈয়বা তবিলা দান করুক, আমিন। শারীরিক সুস্থতা এনায়েত করুক আল্লাহ। এই সুস্থ শরীর নিয়ে বিভিন্ন আনাচে গানাচে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আকাবেরিনদের মধ্যে মাত্র 2-1 জনের মধ্যে হুজুর একজন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদেরকে হায়াতি হিজরি দান করুন। কিছুক্ষণের মধ্যে চলে আসবে, নামাজের জন্য বিরতি দেওয়া হবে না। আমি একটু সামনে অগ্রসর হয়ে ছোট্ট একটি হাদিসের টুকরো তেলাওয়াত করেছিলাম, আমিন বলবেন না? এতটুকু আয়াত পর্যন্ত আমি এসেছি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে উপস্থাপনা করা। অনেক কথা বিলম্বনায় রেখে চলে আসছে, শুধু একথাটুকু এলান দিলাম, মওলা তুমি কেন তোমার মাহবুবকে কুদরতের জবান দিয়ে বন্ধু বানায় এই প্রশিক্ষণ দিয়ে দিলে? বলে যে কারণ হলো আমার নবীর মতন আমি কাউকে পৃথিবীর জগতে বানাই নাই, সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর কোরআন ওই মাহবুবে মুস্তাফার হাতেই আমি অর্পণ করে দিলাম, আলহামদুলিল্লাহ। এবার সাথে সাথে পৃথিবীর জগৎবাসীকে এলান দিলেন, জগতের মধ্যে তাজিম তাকরিম ইজ্জতের মালিককে, সারা বিশ্বের জগতের মধ্যে সম্মানের অধিকারী কে? আমরা এক বাক্যে বলতে যদি যাই মা বাবা, এক বাক্যে যদি বলতে যাই পীরে মুকাম্মেল, আরেক বাক্যে যদি স্বীকার করতে যাই ওস্তাদ জিরা। আমার মুনিব মওলা বলতে লাগলেন, খবরদার পৃথিবীর জগতের মধ্যে আমি আল্লাহ ভিন্নতার দিকে রূপ দিয়ে দিলাম। দুনিয়ার জগতে যত মানুষজন আছে, মন্ত্রী না, মিনিস্টার না, আপনার প্রেসিডেন্ট না, পীরে মুকাম্মেল না, রাখো দুনিয়ার জগতের মধ্যে যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, সুবহানাল্লাহ। মানুষের মধ্যে শ্রেষ্ঠ, মানুষের মধ্যে প্রিয়জনের মধ্যে উরু মকাম কার, ইজ্জতের আসন কার? আমার রাসূল বলে দিলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই জাত, ওই ব্যক্তি, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যিনি কোরআন পড়ে আর যিনি কোরআন পড়ায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুই জাতের মর্যাদা বেশি না কম? কথা বলতে হবে, বেশি না কম? এক্ষুনি আল্লামা নুরি সাহেব হুজুর চলে আসবেন, একটু আজানের টাইম, আমার সময়টুকু নির্ধারিত দেওয়া আছে, সেজন্য আমি অন্যদিকে না যাওয়ার জন্য কোনো হেকায়ত হাতে নিই নাই। তবে এতটুকু বলছি, আর আলী জিন্নাবাদ আমার এই আজিজে গারামি, তাকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয় যে পবিত্রতম আজিমুস শান একটি কোরআনের বাগান, কোরআনের পাখিদের জন্য উনি খুলে ফেলেছেন। আপনারা যার যতটুকু সম্ভব নজরদারি করবেন, সহযোগিতা করবেন আপন সন্তান দিয়ে। কারণ বাতিল ফিরকারা বেগে ছাতার মতন প্রতিষ্ঠান দাঁড় করায়, ওদের আকীদার চর্চা চারিদিকে সয়লাভ করে পৌঁছাই দিচ্ছে না। আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, আমরা সুন্নিরা আমাদের হক টাকা, যাকাতের টাকা, আমাদের আপন পাওনাটুকু যাদেরকে হাতে তুলে দেওয়ার দরকার, দুটো কদম দিয়ে সেখানে আমরা দিয়ে আসি না। এটা হলো আমাদের বড় দুর্বলতা।
আর বাতিল ফিরকার একটা সালানা জলসা করলে আজকে মাগরিবের নামাজের পর সবাইকে চেয়ারগুলো পুরাইতে হলো, ডেকে আনে এক প্রকার, না বলা যাবে না, ঠিক না? আর ওদের কোনো হুজুর নাই, ওয়াজ চলতে লাগলো, বসে বসে ওখানে চলাচল সাবাচ্ছে, আর ওরা মোসাবাতে নিয়ে চলে আসে। একদিন না 2 দিন না, মাহফিল হবে একদিন, ওরা 3 দিনের জন্য হারের ব্যবস্থা করে রাখে, ঠিক না? আজকে বলবো বন্ধুরা, বাবারা, বাতিল্লা যদি এত অগ্রসর হওয়ার পরও ওরা কি কামিয়াবি পেয়েছেন? কামিয়াবি কি পাবেন? কারণ এটা ঘরানা সুন্নিদের, আল্লাহ যা কিছু দান করেছেন সুন্নিদের পক্ষে দান করেছেন। সুবহানাল্লাহ। আমি বলবো আজকে কোনো বাতিল ফিরকার বিরুদ্ধে আমি কথা বলতে যাচ্ছি না। যারাই বুতুরিয়তের মধ্যে আছে, যারা মুস্তাফার শানের উপর কটূক্তি করে, যারা নবীকে বাপদাদার মতন, যারা নবীকে মাটি, যারা নবীকে গুনাহগার, যারা নবীকে পাওয়ারলেস, যারা নবীকে ইলমে গায়েব জানে না, এই জাতীয় সাব্যস্ত করে ওরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলতে হবে। তো ওই বেঈমানদের আসা যাওয়া খাওয়া আত্মীয়তা এগুলোকে আমাদের লাভ হবে? হ্যাঁ, যদি করতেই হয় তো হেদায়েতের নীতি আপনি অগ্রসর হবেন। ভাই আমাকে একটু বুঝাই দে, হয়তো আমারটা বুঝে না। একবার নবীকে মরা বলা যাবে? কেউ বললে ইমান কি থাকবে? তো দলিল আপনাকে দিতে হবে না? নবী জিন্দা কেমন করে বলবো? ওরা তো আপনাকে আয়াত দিয়ে এমন ভাবে বুঝাই দেবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করে, এটা কোরআনের নোটিশ। আপনি কি করে রদ করবেন? সবার কাছে মুখস্থ আছে, আপনি বলবেন যে রদ করার আল্লাহ নিজে করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার চাইতে ইলজামি জবাব দিতে মনে হয় আপনি কুল আল্লাহ পড়া ছেড়ে দেন, সূরা ফালাক পড়া ছেড়ে দেন। কেন? তা আপনি মরা বললেন না, তো মরা বললে আপনি কুল কেমন করে বলবেন? মরা বলে তো কুল বলা যাবে না, ঠিক না? কুলটা কেটে ফেলেন, এটা তো হয় না। এটা না হলে নবীকে জিন্দা মানতেই হবে। আল্লাহ সবাইকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। অধৈর্য হবেন না। নুরি সাহেব হুজুর কাবলা চলে এসেছেন, যার সানাখানি ইতিমধ্যেই আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে কামিয়াবির সুবাদ দান করেন। যৌতুক বিরোধী, বিশেষ করে আজকে মাদক বিরোধী হুজুরের যে ইন্তজাম, প্রতি নাইটেই দাওয়াত দিচ্ছে, আপনারা আন্তরিকতা দিয়ে হুজুরের এই প্রোগ্রামগুলোর মধ্যে যেন ওনার অন্তরটা এই দুটো জিনিস নিয়ে লেগে বসেছে। এতদিন আমরা এত সহযোগিতার হাত বাড়াই নাই, এখন আমি নিজেও বলতে বাধ্য হয়ে গেলাম, কারণ ওনার অন্তর ঈমান টান পড়ে গেল। এই যৌতুক আসক্তির কারণে অনেক মেয়েরা আজকে মৃত্যুর ডালে হচ্ছে, ঠিক কিনা? এই সব কিছু থেকে মুক্তির একমাত্র পন্থা যৌতুক বিরোধী আন্দোলন লাগবে। আজকে মাদক আসক্তির কারণে প্রতিটি গায়ে গায়ে এলাকায় এলাকায় সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে দিয়ে অনেক প্রশিক্ষণ খারাপ পেয়ে যাচ্ছে। এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার আছে কিনা? তাহলে এই মাদক আসক্তির বিরুদ্ধে হুজুরকে আমরা সহযোগিতা করা দরকার আছে না? আন্তরিকতা দিয়ে সহযোগিতা, যাতে অর্থ আছে অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, শারীরিকভাবে মানসিকভাবে হুজুরের প্রোগ্রামগুলোর মধ্যে আপনারা অ্যাটেন্ড করবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আমার জন্য একটু দোয়া করবেন, আমার আলী জিন্নাকে আপনারা সহযোগিতা করবেন, সন্তান দিয়ে, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, যা যতটুকু সম্ভব সরু সামান দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ যেন এলাকার মধ্যে এই প্রতিষ্ঠানটা সুন্দর সুচারু সার্থকতার সাথে গড়ে তুলতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।